আসসালামু আলাইকুম। যারা নতুন করে সৌদি আরবে যাবেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। অবশ্যই আমার ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে পারি। তো আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। অবশ্যই যারা সৌদি আরবে নতুন যাবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন, টানে হাসরা করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। পরবর্তীতে আপনি কিন্তু অনেক বিপদে পড়ার সম্ভাবনা থাকবে। তো দেখেন, আমরা যারা নতুন করে সৌদি আরবে যাব তারা কিন্তু একটা কাজ অবশ্যই করতে হবে, আর ওই কাজটা কি আজকের এই ভিডিওতে বলবো। আপনি যখন সৌদি আরবে যাবেন, এয়ারপোর্টে যাবেন, যখন এয়ারপোর্ট থেকে বাড়িবেন, তখন যখন একটা ফা দিবেন, তখন কিন্তু আপনাকে এই কাজটা এই কাজ করতে হবে। এই কাজ ছাড়া কিন্তু আপনি অনেক বিপদে পড়বেন। তো অবশ্যই আজকের ভিডিওতে বলবো ওই কাজটা কি। অবশ্যই ভিডিওটা টানাহাসরা করবেন না। আমি আবারও বলি, টানাহাসরা করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, কাজ হলো, যখন আপনি এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্ট থেকে যখন বাড়ানোর চেষ্টা করবেন, তখন আপনাকে একটা কাজ করতে হবে, বর্ডার নাম্বার নিতে হবে আপনাকে। বুঝতে পারছেন? একটা বর্ডার নাম্বার। এখন অনেকেই বলবে বর্ডার নাম্বারটা কি। দেখেন, যখন আপনার ভিসা নতুন করে সৌদি আরব থেকে কফিলের মাধ্যমে নতুবা কোনো কোম্পানির মাধ্যমে উত্তোলন করে, যখন একটা ভিসার জন্য সরকারের কাছে আবেদন করে, তখন ওই পরিচয়পত্র যেই এই ভিসার জন্য আবেদন করে তার পরিচয়পত্র হলো বর্ডার নাম্বার। বুঝতে পারছেন? যে এই ভিসাটা তুলছে তার পরিচয় নাম্বার হচ্ছে বর্ডার নাম্বার। সে কোম্পানির লোক হতে পারে, সে কফিল হতে পারে, তার কিন্তু একটা পরিচয় আছে। ওই পরিচয় নামটা হলো বর্ডার নাম্বার। তখন আপনাকে কিন্তু কি করতে হবে, আপনি যখন এয়ারপোর্টে যাবেন তখন কিন্তু আপনাকে ওই বর্ডার নাম্বারটা নিতে হবে। ওই বর্ডার নাম্বারটা ছাড়া কিন্তু আপনি সৌদি আরবে ঢুকলে আপনাকে পুলিশে ধরবে। বুঝতে পারছেন? তো আপনাকে কিন্তু বর্ডার নাম্বারটা নিতে হবে। অবশ্যই মাথা রাখবেন, যখন সৌদি আরবের এয়ারপোর্টে যাবেন তখন কিন্তু আপনাকে বর্ডার নাম্বারটা লিখে নিতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনি অনেক বিপদে পড়বেন। যতক্ষণ পর্যন্ত না আপনার একামা না হবে ততক্ষণ পর্যন্ত এই বর্ডার নাম্বার দিয়ে আপনি চলতে পারবেন। এই বর্ডার নাম্বার দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। আর যখন একামা হয়ে যাবে তখন কিন্তু এই বর্ডার নাম্বারটা আর তখন প্রয়োজন হবে না, আপনার একামা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। তাই অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, যারা নতুন যাবেন তারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। আমি আবারও বলি, ভিডিওটা ফুল দেখবেন, তাহলে অবশ্যই কিছু উপকারে আসবে। আর এই বর্ডার নাম্বারটা কি অনেকে জানে না, অবশ্যই ভিডিওটা দেখলে জানতে পারবেন যে বর্ডার নাম্বারটা কি বলে। যখন আপনার একামা হয়ে যাবে তখন কিন্তু কার বর্ডার নাম্বারটা প্রয়োজন হবে না, তখন আপনার একামায় আপনার সবকিছু। একটা কোম্পানির আন্ডারে যাবেন তখন একটা একামা হবে, তখন ওই একামা হয়ে গেলে আপনার সবকিছু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত একামা হবে না ততক্ষণ পর্যন্ত ওই বর্ডার নাম্বার দিয়ে আপনি চলতে পারবেন, বর্ডার নাম্বার দিয়ে সবকিছু করতে পারবেন। অবশ্যই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর কিছু না বুঝতে পারলে ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।